শুভ সকাল। এখন বাজে 10টা 51। আর দেখো ফ্রেন্ডস, আমি এখন কী করছি, আজকে ছোলা কাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সকালবেলা সেদ্ধও করে নিয়েছি যাতে সফট হয়ে যায় একদম। আর পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে তেল বসিয়ে দিয়েছি। এখন ছোলার তরকারি করব। আর এখানে আমি একটুখানি ছোলা সেদ্ধ নিয়েছি, ওর মধ্যে কাঁচা পেঁয়াজ আর টমেটো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি নুন দিয়ে। এটা এখন খাওয়ার ব্রেকফাস্টে এটা খাবো। আর এটা দুপুরের জন্য বানাচ্ছি। তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করো। ছোলার তরকারি কেউ বানাও কি না বাড়িতে? আমি তো বানাই মাঝে মাঝেই, কারণ আমার বর তো মাছ মাংস খায় না, নিরামিষই বেশি। ও তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে বানাতেই হয়, আমাকে কিছু করার নেই। তো যাই হোক, পেঁয়াজটাই দেখো দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। নুন দিলাম, হলুদটা দেবো। কষানো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আরও কষবে। যতটা লালচে লালচে হবে তত টেস্টি। আরও কষাতে হবে এটা। তোমার সাথে আর এটার জন্য শেয়ার করলাম। ভাজা ভাজা হচ্ছে, মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি এবার জলটা একবারে দিই না, যে কোনো সবজি বানাই জলটা একবারে দিই না। যে কোনো সবজি বানালেই জলটা একবারে দিই না, আমি একটু অল্প অল্প করে দিই। কারণ বেশি জল দিলে আমার মনে হয় কি যে পরে অনেকটা ঝোল মতো প্যালটালে হয়ে যায়, যার জন্য একটু অল্প অল্প করে জলটা দিই। এবার জলটা দিয়ে দিলাম, মানে আর দেবো না জল, আর জল দেবো না, এটাই ফাইনাল। এবারে একটুখানি ঢাকা দিয়ে দিই। এই দেখো আমার ছোলার তরকারি তৈরি হয়ে গেছে। তেলটা অনেকেই দেখে ভাবতে পারো অনেকটা তেল, একটু আমি তেল বেশিই দিই, কারণ আমার বর আবার একটু তেল বেশি না হলে খেতে চাইবে না, বুঝেছো? তেল একটু হবে, একদম কষা কষা হবে, রসা রসা, ও ভালো লাগে খেতে। যাই হোক, এই এক হাতে ক্যামেরা ধরে ইয়ে করা না খুব মুশকিল। এই বাটিতে তুলে নিচ্ছি।